আমরা কম্বাইন্ড গ্যাস ল পড়ব। কম্বাইন্ড গ্যাস ল থেকেও একটা সূত্র বার হবে এবং এই গ্যাস লটা যেটা আমাদের যে সূত্রটা বার হবে সেটার উৎস হচ্ছে এটা থাকবে, অর্থাৎ পিভি সমান NRT, এই সূত্রটা থেকে আমরা বার করব। এবার আমরা টিটাকে আমরা এপাশে আনতে পারি, যেহেতু এবার দেখো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, আমরা এখানে এটাকে কনস্ট্যান্ট অর্থেই এনেছিলাম, এই যে সমানুপাতিক চিহ্ন তুলতে এটাকে ধ্রুবক হিসেবেই আমরা এনেছিলাম যে এটার কখনো কোনো পরিবর্তন হবে না। তো এটা তো কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে, কোনো পরিবর্তন হবে না। এন হচ্ছে নাম্বার অফ মোল। এবার আমরা যাই করি না কেন, আমরা তাপমাত্রা বাড়াই, আমরা চাপ বাড়াই, আমরা ভলিউম বাড়াই, আমরা যাই বাড়াই না কেন, কিন্তু একটা অ্যামাউন্ট তো ফিক্সড থাকতে হবে যে এত মোল হচ্ছে আমাদের গ্যাস আছে না, তো এজন্য এটাও কনস্ট্যান্টই থাকবে। তো এই দুটো যেহেতু কনস্ট্যান্ট, আর আমরা এটাকে যদি আমরা এপাশে আনি পিভি বাই, এটা যেহেতু এপাশে আসবে তাহলে ভাগ হয়ে যাবে, যেহেতু এটা এখানে গুণ সম্পর্কে আছে, টি সমান এন আর, তো এটা তো কনস্ট্যান্ট টার্ম। তো আমরা এখানে লিখে নিই এটা একবার, ফর এ given quantity of gas NR সমান constant, PV সমান যেহেতু কনস্ট্যান্ট তাহলে আমরা লিখতে পারি PV বাই T সমান কনস্ট্যান্ট, PV বাই T সমান কনস্ট্যান্ট। আমরা এর আগে যতগুলো ল পড়েছি সেই 4টে ল, প্রত্যেকটাতেই আমরা এরকম টার্ম থাকলে সেই মনে আছে, সেই P1 V1 বাই T1, P2 V2 বাই T2, P3 V3 বাই T3, এভাবে আমরা ওইখানে যে সমান মানে যে সমীকরণগুলো ছিল সেগুলোকে লিখেছিলাম। এবার এটা আমি অনেকবারই দেখিয়েছি, তো আশা করি এটা ক্লিয়ার আছে, যদি না থাকে আবার আরেকবার আরও ভালো করে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এইটাই মূলত সূত্র, বা ভালো করে বলতে গেলে P1 V1 T1 সমান P2 V2 T2, মূলত যতটা মানে যত অবধি মান প্রশ্নে দেওয়া থাকবে তার উপরেই ভিত্তি করে এটা হচ্ছে মানে এই সূত্রের দৈর্ঘ্য বাড়তে থাকবে। আশা করি বোঝানো গেছে।